এটা 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 হচ্ছে ভাই ছোট বম বড় ধামাকা। কি আছে বলতে পারি? আইডিয়া? কোনো আইডিয়া? নো আইডিয়া। এটার ভিতরে যা আছে সেটা কিন্তু বাইকের জন্য, মানে ছোট্ট একটা জিনিস রয়েছে। আজকে দুপুরবেলায় এসছে আমার কাছে, এটাকে গিয়ে দেখি এর ভিতরে কী কী আছে আর বাইকের কী কাজে লাগে। চলো কথা বলবো বেসিক্যালি বাইকের জন্য। জায়গাটা একবার দেখো, তারপরে বাদ বাকি কথা। জায়গাটা একটু দেখো ভাই। তো গাইজ আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার কালাবিল্লি, আর এইমাত্র তোমাদের দেখালাম। তো কিছুক্ষণ আগে এটা আমাকে দিয়ে গেল অ্যামাজনের থেকে। বক্সটা অনেকটা বড়, কিন্তু বড় ভিতরে যেটা রয়েছে সেটা অনেকটা ছোট, কিন্তু ওর কাজ হচ্ছে অনেক বড়। ছোট বম বড় ধামাকা, মানে এর ভিতরে কি রয়েছে আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো গাইজ চলো এটাকে একটু খুলে দেখি। তো এর ভিতরে রয়েছে MOS2 শুটার। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ, অ্যান্টি ফ্রিকশন, মেড ইন জার্মানি। তোমরা জানো আমি কালাবিল্লির ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়েছি কদিন আগেই। ইঞ্জিন ফ্ল্যাশার দিয়ে ইঞ্জিন ফ্ল্যাশ করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, তাও আপগ্রেড করেছি 20W50। আমি ভেবে দেখলাম যখন ইঞ্জিন ক্লিন করছি, যখন পিছনে কাঁচরা বাচরা রেখে লাভ কি, আমি যে ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েলটা ইউজ করেছিলাম, তো সেটা তো তোমরা দেখেছো, আমি সেটা ড্রেন করে তারপর নতুন ইঞ্জিন অয়েল দিই। তো আমি সিদ্ধান্ত নিই যে আর একটা ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ ইউজ করব। এর আগে আমি অব্রোর অয়েল ট্রিটমেন্ট ইউজ করেছিলাম অনেকবার। 350 গ্রামের যে ডাব্বাটা থাকে ওটা ইউজ করেছিলাম, ওটা এখন শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম গাইজ লিকিউ মলির MOS2 শুটারটা ইউজ করে দেখি এর রেজাল্টটা কেমন আর কি, এটা আমি দেখতে চাইছি। এই জন্য আমি এটা নিয়ে এসেছি মাত্র। এটা হচ্ছে 20 ml একটা টিউব। তোমরা দেখেছো আমি ইঞ্জিন অয়েল ফ্ল্যাশার ইউজ করেছিলাম, সেটাও ছিল লিকিউ মলির। আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ, তো এটাও আমি লিকিউ মলির ইউজ করছি। আমি চাচ্ছি যে প্রত্যেকবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো তখনই এরকম একটা টিউব আমি ইউজ করব। অয়েল যেদিন চেঞ্জ করেছিলাম সেদিনে আমি ভেবেছিলাম ইঞ্জিন অয়েলে ইঞ্জিন অ্যাডিটিভ দেবো, কিন্তু পাইনি। আমাদের লোকাল মার্কেটে এটা পাওয়া খুবই মুশকিল। তো যে কারণে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আসতে 2-3 দিন সময় লেগে গেল। এই কারণে আমি এই ভিডিওটা এখনও 2-3 দিন পরে শ্যুট করছি, কারণ এটা আজকেই এসছে কিছুক্ষণ আগে। তো গাইজ এটা কিসে কিসে ইউজ করা যাবে সেটা আর কীভাবে ইউজ করা যাবে সব কিছুই রয়েছে। তো এটা 2 স্টক ইঞ্জিন, 4 স্টক ইঞ্জিন, পুরনো ইঞ্জিন, নতুন ইঞ্জিন সব কিছুতেই ইউজ করতে পারি। আচ্ছা, রিডিউস ইঞ্জিন ফ্রিকশন, যে ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো যে ফ্রিকশন হয় না, ওটার উপরে এতে একটা লেয়ার করে দেবে যাতে ফ্রিকশনটা আরও কম হয়। এটার ব্যাপার হচ্ছে এটা দিলে পরে ইঞ্জিন অনেকটা রানিং হবে, আর যে ইঞ্জিনের যে নয়েজগুলো থাকে এক্সট্রা নয়েজ, তো সেই নয়েজগুলো অনেকটা কমে যাবে। ইঞ্জিনের যে ভাইব্রেশনটা হয় ওটাও কন্ট্রোল হয়ে যাবে, ইঞ্জিন অনেকটা স্মুথ হয়ে যাবে, মাইলেজ ইনক্রিজ হয়ে যাবে, ইঞ্জিন মানে ফ্রিকশনটা হবেই না, একদম স্মুথলি বেয়ারিং পার্টস যেগুলো রয়েছে ভিতরে এগুলো যেটা কাজ করে সেটা ঠিকমতো কাজ করতে পারবে। তো ড্যামেজ হওয়ার চান্সটা অনেক কমে যাবে। তো এই জন্য আমি এটা 100% কাজ করে সেটা আমি শুনেছি। তো আমি এর রিভিউটা অনেক ভালো পেয়েছি, যে কারণে আমি লিকুইমলির এই অ্যাডিটিভটা এনেছি। এখানে রয়েছে 20 ml পার্ট নম্বর দেওয়া রয়েছে এখানে। ইঞ্জিনে যেহেতু 1 লিটার ইঞ্জিন অয়েল লাগে, সেই জন্য আমার 20 ml শর্ট মানে একদম পারফেক্ট হবে। প্রথমে আমি এটা ইউজ করে দেখি এবার কী অবস্থা, এর রেজাল্টটা কেমন, তারপরে অ্যাডিটিভের ডাব্বা নিয়ে নেবো পরে। সেটা যদি আমি নিই তা মানে ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে। ডাইরেক্টলি এখানে যে এটা খুলে ইঞ্জিনে দিয়ে দিলেই ব্যাস কাজ খতম। এটা দেখো মুখটা বন্ধ রয়েছে, তো মুখটা একটু কাটতে হবে। মুখটা কেটে নিয়ে এসছি এখান থেকে, একটু একটু করে লিকেজ করছে। তো এটাকে প্রথমে ইঞ্জিন অয়েলের যে ক্যাপটা রয়েছে, যেখান দিয়ে ইঞ্জিন অয়েলটা আমরা দিয়ে থাকি ইঞ্জিনে, তো ক্যাপটা খুলে ফেললাম, এটাকে এখানে দিয়ে দেবো। ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে যাচ্ছে এখন। তো কাজে এটা পুরোটা আমি খালি করে দিয়েছি, এর ভিতরেই বন্ধ করে দিই। তো এর দামটা কত আমি বলে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। 20 ml এই টিউবটার দাম, লিকিউ মলি প্রাইসটা ছিল হচ্ছে, তাই দেখো অর্ডার ডিটেলস, এটার দাম হচ্ছে 450 টাকা। এটা দেখতে পাচ্ছ, এটা 450 টাকা দাম। আর এখানে রয়েছে থ্রি এম, এর দাম অনেকটা কম। তো এখানে অনেক কিছুই রয়েছে। তো লিকিউ মলি সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় নাকি, সেই জন্যই আমি ইঞ্জিন অ্যাডিটিভটা ইউজ করলাম। তো দেখবো এবার কেমন রেসপন্স পাওয়া যায়। মটিউলের যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটাই আমি ইউজ করেছি, আর সাথে রয়েছে এটা ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ। তো এই দুটোর রেজাল্ট কেমন হয় তো অবশ্যই তোমাদের বলবো। আমি একটু চালিয়ে আসি এখন। এটা 1-2 কিলোমিটার চালিয়ে এর রেজাল্টটা বোঝা মুশকিল। তো আমি কমসে কম 50 কিলোমিটার চালাবো, তারপরে এই ভিডিওতে আমি অ্যাড করে দেবো এর রেসপন্সটা কেমন আমি পেয়েছি সেটা তোমাদের। ভাইব্রেশন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। আর দ্বিতীয়ত ইঞ্জিনে যে নয়েজটা হচ্ছিল এক্সট্রা,
সেগুলো বন্ধ হয়ে গেছে, এখন একদম স্মুথ চলছে। এটা হচ্ছে ইউনিফিল্টারের সাউন্ড। মানে আমি জাস্ট 5 কিলোমিটার মতো চালিয়েছি, তখন থেকে ফিল হয়ে গেছে। আমি তো ভেবেছি 40-50 কিলোমিটার চালাবো, তার পরে হয়তো বা মানে এর পারফরমেন্সটা আমি পাবো, কিন্তু না, মাত্র 5 কিলোমিটার চালানোর পরেই ফিল হচ্ছিল। যখন নিউটন আমি নিয়ে এসেছিলাম গাড়িটাকে, তখন যেমনটা ছিল সেরকমটাই হয়ে গেছে। আর পুরো ভাইব্রেশন, এক্সট্রা সাউন্ড, ইঞ্জিনের যত সাউন্ড ছিল সবই একদম বন্ধ হয়ে গেছে। তো আমি বলবো হাইলি রিকমেন্ড, যারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছ না, তারা একবার এই লিকুইমলির 20 ml এর এই ইঞ্জিন অয়েল শুটারটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আমি বলবো ভাই, যে কোনো কেউ চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। তো এই ছিল ব্যাপার। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।